গুড ইভিনিং এভরিবডি। শুভ সন্ধ্যা। আজকের মেডিটেশন সেশন আপনারা জানেন যে আজকের বিষয় হচ্ছে রাগ। হাউ টু কন্ট্রোল ইউর অ্যাঙ্গার। কেমন ভাবে আপনি আপনার রাগকে প্রশমিত করতে পারেন, দমাতে পারেন। তো অনেকেই হয়তো ভাবে যে এটার কি প্রয়োজন আছে। এটার প্রয়োজনীয়তা আমাদের জন্য কতটা? কারণ রাগ তো আমার নিজের একটা বিষয়। তো এই ব্যাপারটা নিয়ে আমার অতটা নিজের মনে হয় বেশি ভাবারও প্রয়োজন নাই, আর এর জন্য কোনো কিছু শেখারও প্রয়োজন নাই। কিন্তু দেখুন, রাগ, ক্রোধ, এটা একটা মানুষকে ধ্বংস করে দিতে পারে। এই রাগের ফলে আপনার সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। এই রাগ আপনার শীর্ষে আপনি আছেন সেখান থেকে নিচে নামিয়ে দিতে পারে। রাগ মানুষের একটা খুবই খারাপ একটা আবেগ। তো এই রাগ কি? রাগ কেন হয় বলুন তো? রাগ হয় কেন? কারণ হচ্ছে, রাগের মূল সূত্রটা কি? রাগ কোথা থেকে আসে? কামনা থেকে। আমাদের যেমন পঞ্চতত্ত্ব নিয়ে এই ফিজিক্যাল বডিটা তৈরি। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম আমরা জানি। এই পাঁচটা তত্ত্ব নিয়ে আমাদের এই ফিজিক্যাল বডিটা তৈরি। সেরকম আমাদের মেন্টাল বডিতেও ছটা সেন্স আছে। আবেগ, ইমোশন যেটাকে আমরা বলি। এই ছটা সেন্স: কাম, ক্রোধ, মোহ, মদ, মাৎসর্য। তাহলে কাম, ক্রোধ, সেকেন্ড পার্টই হচ্ছে ক্রোধ। আর ক্রোধটা আসছে কোথা থেকে? রাগটা আসছে কোথা থেকে? কাম থেকে। কামনা বাসনা যত আপনার বেশি থাকবে, আপনার মধ্যে রাগ তত বেশি করে অ্যাটাক করবে। আপনার ওই ইমোশনটা সবচেয়ে বেশি প্রভাবশালী হবে এবং সবচেয়ে বেশি আপনাকে অ্যাটাক করবে। আর এটাই করে থাকে মানুষের মধ্যে। আপনি বলবেন কামনা বাসনার থেকেই রাগ হয়? না তো। সব সময়ই তো আমার রাগ হচ্ছে, আমি কিছু দেখলেই রেগে যাচ্ছি। আপনি ইমোশনটাকে এতটা স্ট্রং জায়গায় নিয়ে গেছেন যে আপনার রাগটা সেই জায়গায় আসছে। কিন্তু আপনি দেখুন, প্রত্যেকটা রাগের পিছনে আপনার সুপ্ত কিছু ইচ্ছা ছিল। সেই ইচ্ছাটা যখন আপনি পাচ্ছেন না, এই ইচ্ছাটা যখন পাচ্ছেন না, তখনই আপনার রাগ হচ্ছে। আপনি বলবেন সে কি, আমি সেদিনে বাসে উঠতে গেলাম, আমাকে একটা লোক এমনভাবে ধাক্কা দিল, তো আমার রাগ হবে না? এখানে আমার কোথায় কামনার ব্যাপার ছিল? আমি তো বাসে উঠতে যাচ্ছি। ইয়েস, আপনি চেয়েছিলেন, আপনার কামনাটা কি ছিল? যে আপনি স্মুথলি বাসে উঠে একটা সিট নেবেন এবং হচ্ছে স্মুথলি আপনার জার্নিটা হবে। কিন্তু কি হলো? প্রথমেই একটা লোক এসে আপনাকে ধাক্কা দিল। তাহলে কি হলো? আপনার যে ইচ্ছাটা ছিল সেই ইচ্ছার বিরুদ্ধে একটা কাজ হলো।
তাহলে আপনার কামনাকে অ্যাটাক করলো কোনো একটা অ্যাকশন, আপনার রিয়াকশনে কি এসে গেল? রাগ। প্রতিটি ক্ষেত্রে আপনি যদি রাগকে বিশ্লেষণ করেন, প্রতিটি ক্ষেত্রে দেখবেন তার পিছনে আছে কামনা বাসনা। তো এই জন্যই তো আমি একটাই কথা বললাম, যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ছটাকে আমরা সাধারণত বাংলায় কি বলে থাকি? রিপু, মানে শত্রু। তো এরা কি সত্যিকারের শত্রু আমার? এখানে আবার বিশ্লেষণ করতে হবে। এরা যদি সত্যিকারের শত্রু হতো, তাহলে আমি এদেরকে কেন পুষে রেখেছি আমার মধ্যে? কেন আমি এই ইমোশনগুলোই সাড়া দিচ্ছি? এরা সত্যিকারের শত্রু নয় আপনার। এরাই আপনার লাইফটাকে এনজয় করায়। এরাই আপনার লাইফটাকে মোটিভেট করে। আর এদের জন্যই আপনি বেঁচে আছেন, আপনি জীবিত আছেন। এগুলো না থাকলে আপনি পাগল হয়ে যেতেন। তো এগুলো ওই জন্যই প্রয়োজন। কিন্তু কি, আমি বললাম এগুলো হচ্ছে প্রত্যেকটাই মনের উপাদান, কারণ এগুলো হচ্ছে ইমোশন, এগুলোকে দেখতে পাবেন না আপনি। আপনাকে যদি বলা হয় একটা রাগ দেখুন তো কেমন দেখতে, কত ওজন ওটার, ওটার হাইট কতটা, লেংথ কতটা, ব্রেথ কতটা, পারবেন বলতে? কেউ পারবেন না। আপনাকে যদি বলি আপনার যে কামনা বাসনার ইচ্ছাটা আছে সেটা কতটা দেখতে, কেমন দেখতে, তার ওজন কত, সে কোন জায়গাটায় আছে, পারবেন না। তো এগুলো হচ্ছে প্রত্যেকটি মনের উপাদান। যেমন মনকে, মাইন্ডকে আপনি দেখতে পান না, মাইন্ডকে আপনি ওজন করতে পারেন না। মাইন্ডকে, মাইন্ড কোনো টাইম এবং স্পেসের ধার ধারে না। আপনাকে এক্ষুনি বললাম আপনি চলে যান তো এক্ষুনি আমেরিকার ওই আইফেল টাওয়ার, আপনি ওই এর থেকে ঘুরে আসুন, একটু চাঁদের থেকে ঘুরে আসুন, দেখুন আপনার মন চলে গেছে চাঁদে। তো মনের টাইম স্পেস কিচ্ছু নাই, এ বলার সঙ্গে সঙ্গে কাজ করে এটা। আমার এলো চিন্তার মধ্যে, আমার থট প্রসেসে যখনই এলো এটা কাজ করতে শুরু করে দিল, এ চলে যাবে সেখানে। তো এই যে মন, তাহলে মনের এই উপাদানগুলো, তার মধ্যে একটা প্রধান উপাদান হচ্ছে ক্রোধ, রাগ। তো এই রাগকে যদি আপনি দমন দেখুন আমাদের জীবনে, আমরা আমরা আপনারা যারা এখানে প্রত্যেকে উপস্থিত আছেন, প্রত্যেকে জানেন যে একটা রাগ আপনাকে কোথায় নিয়ে যেতে পারে। আজকে পৃথিবীর ইতিহাস যদি আমরা প্রথম থেকে দেখে আসি, কি দেখব? প্রতিটা যুদ্ধ বিগ্রহ হয়েছে, এক একটা সাম্রাজ্য তৈরি হয়েছে একটা। ইয়েস ইয়েস, বলবো বলবো রিপু কিভাবে মোটিভেট করে আমি বলছি, একটু পরে আসছি আসছি। তো এক একটা সাম্রাজ্য ধ্বংস হয়েছে, এক একটা সাম্রাজ্য আবার নতুন করে, তো প্রত্যেকটা কিন্তু রাগ থেকে এসছে, ক্রোধ থেকে এসছে। তাহলে ম্যাক্সিমাম টাইম আমরা কি দেখেছি? রাগকে দেখেছি ধ্বংসাত্মক। এ আপনার ডিস্ট্রাকটিভ ওয়েতে কাজ করে। এ আপনার সব কিছুকে শেষ করে দেওয়ার চেষ্টা করে। কিন্তু কি, এই রাগ আপনার কাছে যদি না থাকতো, তাহলে আপনি কিন্তু আপনার জীবনে কোনো উন্নতি করতে পারতেন না। আপনার লাইফের সাকসেসগুলো নিয়ে এসেছে কিন্তু এই রাগ। এই রাগই আপনাকে মোটিভেট করে এগিয়ে নিয়ে গেছে। এই রাগ আপনাকে মোটিভেট করে যদি এগিয়ে নিয়ে যেত, তাহলে কি করতেন? আপনার মধ্যে সব সময় থাকতো একটা প্রোক্রাস্টিনেশন, মানে ঠিক আছে, আরে যাব, করব, কাজটা হলেও হলো, না হলেও না হলো, কি আছে,
কিন্তু এই রাগটা আপনি যখন কম্পিটিশনে যান, আপনি কোনো প্রতিযোগিতায় যান, আপনি যখন স্কুলে গেছেন, তখন কিন্তু এই রাগই আপনাকে এগিয়ে নিয়ে গেছে। এই রাগই কিন্তু আপনাকে অন্য আরেকটা ছেলের সঙ্গে বা কারোর সঙ্গে কম্পিটিশন করে বা বাড়ির চাপে, প্রেসারে, সেখানের থেকে রাগটা আপনার সৃষ্টি হয়ে আপনি কিন্তু পরীক্ষাগুলো খুব সুন্দরভাবে পেরিয়ে এসছেন। আবার এই রাগই আপনাকে কিন্তু কোনো জায়গায় নিয়ে গেছে, কোনো পজিশনে নিয়ে গেছে, এবং আপনার লাইফটাকে লিড করতে এই রাগই কিন্তু মোটিভেট করেছে আপনাকে। তখন আপনি রাগের সঙ্গে রিয়াকশনটা দিয়েছেন অন্যরকম, আপনি বুঝতে পারেন নাই। কেন? আপনার মনের উপর আপনার নিয়ন্ত্রণ নাই, আপনি মনকে দেখতে পান না। আপনার যে বডি, এই যে ফিজিক্যাল বডি, এর ভিতরে যে মেন্টাল বডি, তার ভেতরে যে অ্যাস্ট্রাল বডি, এগুলোকে আপনি চেনেন না। আপনি শুধু চেনেন আপনার এই শরীরটা, যেটায় আপনার একটা নাম দিয়েছে আপনার বাবা মা। এই নামটাকে চেনেন আপনি, আর তার বাইরে আপনি এগুতেই চান না। কিন্তু এই বাইরে এগুনোটা, এটাই হচ্ছে মূল কাজ আমাদের। আমরা যতক্ষণ পর্যন্ত না আমাদের মনটাকে নিয়ন্ত্রণ করতে পারবো, আমাদের মনকে যদি আমরা নিয়ন্ত্রণে না রাখতে পারি, তাহলে এই আবেগগুলো আমাকে ধ্বংসের পথে নিয়ে যাবে। এই কাম বলুন, ক্রোধ বলুন, মোহ, মদ, মাৎসর্য, যেগুলোই বলুন, প্রতিটা জিনিস হচ্ছে আপনার কাছে খারাপ এফেক্ট করে, যেটা বেশিরভাগ সাধারণ মানুষের এই কাজটাই হয়ে থাকে। কিন্তু যারা জিনিয়াস, আপনি দেখবেন শান্ত, সুন্দর, তাদের মধ্যে আপনি এই ক্রোধের প্রকাশই দেখতে পাবেন না। তাহলে কি তাদের ক্রোধ নাই? আছে, তাদের রাগ আছে, বহিঃপ্রকাশ নাই। রাগ থাকবেই আপনার মধ্যে, কারণ রাগ দিয়ে আপনার মনটা তৈরি হয়ে আছে। রাগ থাকবেই। একটা একদম শিশু, তারও দেখবেন একটা রাগ আসে। এটা নিয়ে তো জন্মেছেন, এগুলো বাদ দেওয়া যাবে না। কিন্তু এগুলোকে কন্ট্রোল করে আপনাকে মোটিভেট করতে হবে, লাইন আপটা চেঞ্জ করতে হবে। এটাই শেখায় হচ্ছে মাইন্ড কন্ট্রোল মেথড। এই সিলভা মাইন্ড কন্ট্রোল মেথড আপনাকে এটা শেখায় যে কিভাবে আপনি মনকে নিয়ন্ত্রণে আনবেন। আর মনকে নিয়ন্ত্রণে আনার জন্য আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার মন, মস্তিষ্ক এবং শরীর, এই তিনটেকে একটা ব্যালেন্স পর্যায়ে নিয়ে আসা। এই ব্যালেন্সটা যেদিনে আপনি শিখে যাবেন, আপনি যখন আপনার ব্রেন ওয়েভকে আপনার মাইন্ড দিয়ে, আপনার মন দিয়ে কন্ট্রোল করতে শিখবেন, আপনি সেই দিনেই শিখবেন যে হ্যাঁ, এটা করা যায়। সিলভা মাইন্ড কন্ট্রোল মেথড আপনাদেরকে কি শেখায়? এটাই শেখায়। প্রথম শেখায় আপনাকে রিল্যাক্স করতে। কারণ কি, আমি আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আছি, রাগ, এই রাগটাও তাই একই ব্যাপার। আপনি নিজেকে রিল্যাক্স করতে শিখতে হবে আপনাকে। আপনি যদি রিল্যাক্স করতে শেখেন, যেটা অনেক মহাপুরুষরা আমরা দেখতে পাই, তাদের যে ছবি, তাদের যে প্রতিকৃতি, এগুলো দেখে, বা তাদের যে জীবনী, সেখান থেকেও দেখেছি যে শান্ত হয়ে আছে। কেন? তারা মেডিটেটিভ মুডে থাকে। মেডিটেটিভ মুডটা কি? আপনার ব্রেনের ফ্রিকোয়েন্সিকে, ব্রেন ওয়েভকে আপনাকে কমানো, বাড়ানো, এই টিউনিংটা জানতে হবে। এই টিউনিংটা আপনাকে শিখতে হবে। একটা বাচ্চা ছেলেকে যদি একটা টিভি চালাতে দেওয়া হয়, সে কি করবে? ফুল সাউন্ডে দিয়ে রেখে দেবে। সে জানে না কিভাবে কমাতে হয়, কিভাবে শুনলে আমার ভালো লাগবে, কোন চ্যানেলটায় কি টিউনিং করলে আমার ভালো লাগবে, জানা নাই তার।
কিন্তু যার জানা আছে আপনি যখন একটা টিভির সামনে বসবেন, আপনি যখন একটা অডিও কিছু শুনতে বসবেন, আপনি ঠিক আপনার যেটা শ্রুতি মধুর আপনি সেইখানে টিউনিং করে দেবেন, জাস্ট লাইক দিস। আপনি মনকে টিউন করা যদি শেখেন, যে কোনো এই সমস্ত আবেগকে আপনি টিউন করতে পারবেন। আপনার যত রাগই আসুক, সে আপনাকে আপনার ডিস্ট্রাকশনের দিকে, আপনার ধ্বংসের দিকে নিয়ে যাবে না। আপনি তাকে কন্ট্রোল করতে শিখবেন। আমরা অনেকেই এখানে যারা আছি, আমরা অনেকেই শিখি, আমরা জানি, কিন্তু কি কোনো কোনো সময় সেটার এত বহিঃপ্রকাশ হয়ে যায়, এত বেশি হয়ে যায়, যে আমাদের রিলেশনগুলো নষ্ট হয়ে যায়। অনেকের কাজ চলে যায়, চাকরি চলে যায়, তার জীবনের কেরিয়ারের পথে বিশাল একটা বাধার সৃষ্টি হয়। পড়াশোনা করতে করতে অনেকে বাবা মায়ের সঙ্গে ঝগড়াঝাটি করে বেরিয়ে চলে গেল, মাঝ রাস্তায় তার পড়াশোনাটা নষ্ট হয়ে গেল। এরকম বহু লক্ষ লক্ষ উদাহরণ আমরা প্রত্যেকে জানি, কিন্তু তাও আমরা কন্ট্রোল করি না। অথচ কন্ট্রোল করাটা আমাদের হাতে। এর জন্য কিছুই নয়। এই যে সিলভা মাইন্ড কন্ট্রোল মেথডে হোজে সিলভা যেটা বলছেন, কিছুই না। আমাদের এই ব্রেন ওয়েভ, লেফট ব্রেন দিয়েই আমরা কাজটা বেশি করি, রাইট ব্রেনকে আমরা কাজ করার কোনো সুযোগই দিই না। কারণ সেখানে গিয়ে সাবকনসিয়াস মাইন্ডে গিয়ে আমরা ঘুমিয়ে পড়ি। আমরা যারা লেম্যান, যারা জানে না, তারা সাবকনসিয়াস মাইন্ডে গিয়ে থাকতেই পারে না। কিন্তু সাবকনসিয়াস মাইন্ডটাই হচ্ছে আপনার স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। এটা সাবজেক্টিভ ওয়ার্ল্ড, আর এটা স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। তো সাবজেক্টিভ ওয়ার্ল্ডও চাই, আপনার স্পিরিচুয়াল ওয়ার্ল্ডও চাই। এই দুটো ওয়ার্ল্ডকে যে ব্যালেন্স করতে শিখেছে, সে জিনিয়াস হয়েছে। এই দুটো ওয়ার্ল্ডকে আপনাকে ব্যালেন্স করতে শিখতে হবে। আমরা মনে করি আমরা যেটা করছি সবটাই সঠিক, সবটাই ঠিক, কিন্তু দেখা যাচ্ছে যে হোঁচট খাচ্ছি, কেবল হোঁচট খাচ্ছি। পথ চলতে চলতে জীবনটাকে খারাপ করে ফেলছি, জীবনের সাকসেসগুলোকে ঠিকভাবে আনতে পারছি না, ঠিকভাবে নিজেকে চালিয়ে নিয়ে যেতে পারছি না, এগিয়ে নিয়ে যেতে পারছি না। সব সময় দুঃখ, হতাশা, আর এগুলো থেকে রাগ সৃষ্টি হচ্ছে, শরীর অসুস্থ হয়ে যাচ্ছে, শরীর খারাপ হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো তো আমাদের কাম্য নয়। আমরা কি চাই প্রকৃতপক্ষে? আমরা চাই যে আমাদের নিজেদেরকে একটা সুন্দর, শান্ত ভাবে জীবনটাকে পরিচালনা করতে, এবং জীবনের সমস্ত সাকসেসগুলো আমরা অ্যাচিভ করব, এবং আমরা আমাদের লাইফটাকে এনজয় করব। তো এই ভাবনা চিন্তাগুলো কোথা থেকে আসছে? আপনার আপনার মন থেকে আসছে। আপনার শরীরের কোনো অঙ্গ, আপনার হাতটা কি বললো যে আমি খুব সুখে থাকতে চাই? বলছে না। আপনার পাটা বলছে আমি খুব সুখে থাকতে চাই? না। আপনার চোখ দুটো বলছে আমার প্রচুর টাকা চাই? না। আপনার নাক, কান, এরা কি বলছে যে আমার খুব সুন্দর একটা জীবনযাপন চাই, ওর মতো একটা গাড়ি চাই? সবটা বলছে আপনার মন, আপনার চিন্তা, আপনার থট প্রসেস। আর এই থট প্রসেস যেখানে থাকে সেখানেই আপনার মনটা থাকে, আর সমস্ত কাজগুলো করছে আপনার মন। কিন্তু আমরা কি করি? আমরা এই ফিজিক্যাল বডিটাকে বেশি ভালোবাসি, এবং একে খুব সুখে রাখতে চাই। সেটাও কে চাইছে? মেন্টাল। মেন্টাল বডি সেটা আপনার চাইছে, কিন্তু ফিজিক্যাল বডির নিজস্ব কিচ্ছু নাই, কোনো কিছু নাই। কারণ কি? আপনি মনের লেভেলকে যদি একবার আলফা বা থেটা বা ডেল্টায় কোনোদিন নিয়ে যেতে পারেন, সচেতনভাবে, আপনি তো যান, প্রতিদিন যান ঘুমের মধ্যে, আপনি বেটা, আলফা, থেটা, ডেল্টা প্রত্যেকটা স্তরে আপনি ঘোরাফেরা করেন ঘুমের মধ্যে, স্লিপ সাইকেলে। এই 90 মিনিটের যে স্লিপ সাইকেলগুলো থাকে, এক একটা সাইকেলে আপনি এক একটা লেভেল অতিক্রম করেন, কিন্তু অবচেতনভাবে, আনকনসাস মাইন্ডে, সাবকনসাস মাইন্ডে আপনি কিছু বুঝতে পারেন না। কিন্তু সেই জায়গায় যে যেদিন আপনি বুঝতে পারবেন,
আপনার টিউনিংটা কোন জায়গায়, আপনার ওয়েবটা কোন জায়গায়। আপনি যখন আপনার ইএসপিটা ক্লিয়ার হয়ে যাবে, আপনি যখন ইএসপিটাকে ক্লিয়ার করে ক্লিয়ার ভয়েন্ট হতে পারবেন, আপনি যখন থার্ড আইটা ওপেন হবে, আপনি যখন বুঝতে পারবেন যে আপনার চারিদিকের যে অরাটা, এটা রিড করতে পারবেন, আপনার প্লাজমা বডি যেটা 30 ফুট আপনার সারাউন্ডিংসে আছে, আপনি সেটাকে রিড করতে পারবেন, এই ভাইব্রেশনে আপনি আপনার নিজেকে নিয়ে যেতে পারবেন, আপনার মনকে কন্ট্রোল করে, সেদিনে আপনি বুঝতে পারবেন যে এইগুলোরও প্রয়োজন আছে, আপনার রাগেরও প্রয়োজন আছে, আবার আপনার খুশিরও প্রয়োজন আছে। প্রতিটা জিনিস ব্যালেন্স করা শিখতে হবে আপনাকে। আর এই ব্যালেন্স করাটা আপনি যেদিনেই শিখবেন, সেদিনেই হচ্ছে যে আপনি একজন সুন্দর মানুষে পরিণত হয়ে যাবেন। এনিওয়ে, আজকে আমি আর বেশি বলবো না, অনেকটাই বলা হয়ে গেল। এগুলো আপনারা আবার আগামীকাল আমাদের একটা মাস্টার ক্লাস আছে, অনন্যা দত্ত নেবে, আমাদের একজন সার্টিফাইড সিলভার মেথড ইনস্ট্রাক্টর। আমি দেবাশিস চ্যাটার্জি, সার্টিফাইড সিলভার মেথড ইনস্ট্রাক্টর ফ্রম লোরেডো টেক্সাস ইউএসএ। তো আমি এরপরে আমরা যাব যেটা হচ্ছে মেডিটেশনে। আজকের মেডিটেশনের যে বিষয় বললাম, আমি আলোচনা করলাম রাগ। তো এই রাগটাকে কিভাবে আপনি কন্ট্রোল করবেন, হাউ টু কন্ট্রোল ইউর অ্যাঙ্গার। তো এই রাগটাকে কন্ট্রোল করার যে মেডিটেশনের পদ্ধতি, সমস্ত মেডিটেশন, ডায়নামিক মেডিটেশন বলুন, প্যাসিভ মেডিটেশন বলুন, সব মেডিটেশনেই যেটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে আপনাকে রিল্যাক্স হতে হবে। আমরা সিলভা মেথডে করিয়ে থাকি যেটা, আমরা তো ডাইরেক্ট সিলভা মেথডের মেডিটেশন এই ফ্রি ক্লাসে করাই না। এগুলো জেনারেলি আমাদের যে বিএলএস কোর্সটা আছে সেখানে যখন আপনি করবেন, আপনারা যারা করেছেন তারা জানেন, যারা করেন নাই তারা বুঝতে পারবেন। তো হ্যাঁ, ইএসপি সম্পর্কে এখানে ডিটেলসে বলার মতো স্কোপ নাই। ঠিক আছে, এফেক্টিভ সেন্সারি প্রজেকশন, আপনার নিজেকে আপনি প্রজেক্ট করবেন অন্য একটা জায়গায়, সেটাকে বলা হয় ইএসপি। এটা আপনার যখন থার্ড আই ওপেন হবে, আপনি যখন ক্লিয়ার ভয়েন্ট হবেন, তখনই এগুলো বুঝতে পারবেন। এনিওয়ে, আজকে এই মুহূর্তে আমি ইএসপি নিয়ে ডিটেলসে যাচ্ছি না। এটা হচ্ছে একদম সবচেয়ে মডার্ন মাইন্ড মাইন্ডের মাইন্ডফুলনেস যে সমস্ত কোর্স আছে প্রত্যেকেই, তবে সিলভা মাইন্ড কন্ট্রোল বলে, ইএসপি হচ্ছে এক্সট্রা সেন্সারি প্রজেকশন। হুম। তো এটা আপনাকে, আপনি যখন করবেন তখন এগুলো নিয়ে ডিটেলসে আলোচনা হবে, বা আমাদের যে ফ্রি মাস্টার ক্লাস বিভিন্ন ধরনের হয়, আপনি যদি রেগুলার থাকেন, হয়তো ইএসপি নিয়েই আমাদের কোনো ক্লাস হবে, তো তখন আপনি সেগুলো বুঝতে পারবেন। এনিওয়ে, যেটা বলছিলাম যে রাগকে তাহলে দমন করার জন্য প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার রিল্যাক্সেশন। আমরা যেহেতু আজকের মেডিটেশনটা সিলভা মাইন্ড কন্ট্রোল মেথডের বেসিসে করব, সুতরাং আমরা যেভাবে করানো হয়, যে প্রথম আপনার ফিজিক্যাল বডিকে রিল্যাক্স করতে হবে, সেকেন্ড আপনার মেন্টাল বডিকে রিল্যাক্স করতে হবে, থার্ড আপনার ব্রেনের ফ্রিকোয়েন্সিকে একটা লেভেলে আনতে হবে, যেটাকে বলা হয় আলফা লেভেল। মানে ব্রেনের ফ্রিকোয়েন্সিকে আপনাকে 7 থেকে 14 সাইকেল পার সেকেন্ডের মধ্যে আপনার ফ্রিকোয়েন্সিটাকে আনতে হবে। আর এই তার মধ্যে যখনই আসবেন, তখন আপনি স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে প্রবেশ করে গেলেন ফিজিক্যাল ওয়ার্ল্ড থেকে। আর এই ফিজিক্যাল ওয়ার্ল্ড স্পিরিচুয়াল ওয়ার্ল্ড দুটোকে যখন আপনি ব্যালেন্স করছেন, আপনার রাগ কেন, আপনার সমস্ত কিছুকেই আপনি নিজের কন্ট্রোলে রাখতে পারবেন। আপনার যতটা রাগের প্রয়োজন ততটুকু দেবেন, যতটা প্রয়োজন নাই আপনি ধরে নেবেন। ঠিক আছে, তো এটার প্রয়োজন আছে। প্রয়োজন ওই যে বললাম, ওই কারণে আছে, বিভিন্ন কারণে আপনাকে মোটিভেট করার জন্যই আছে। আবার কি আপনার নিজেকে
সেলফ প্রোটেকশনের জন্য আছে, নিজের আত্মরক্ষার জন্য আপনাকে রাগ দেখাতে হবে। কেউ এসে আপনাকে দু চাপড় মেরে দিল, একটা লাঠি নিয়ে মারতে এলো, আপনাকে সেটা বাধা দিতে হবে? অবশ্যই দিতে হবে। সেখানে আপনার রাগের বহিঃপ্রকাশ থাকবে, বাট অন্তর প্রকাশ থাকবে না। একটা রাগকে আমি বয়ে নিয়ে যাব না মাথায়। রাগ আসবে, রাগ দিয়ে আমি কাজ করব, মাথায় বয়ে নিয়ে যাব না। সেখানে আমি ছেড়ে দেব। এই মাথায় যখনই রাগ নিয়ে যাবেন, আপনার এই রাগ থেকে স্ট্রেস আসবে, এই স্ট্রেস থেকে আসবে আপনার ডিপ্রেশন, আর এই ডিপ্রেশন থেকে আসবে আপনার শরীরের সমস্ত রোগ। আমাদের শরীরের 70 to 80% রোগ আসে আমাদের স্ট্রেস থেকে। আমরা স্ট্রেস ম্যানেজমেন্ট ক্লাসে আমি অনেকবার বারবার বলেছি আপনাদের কাছে, স্ট্রেস রিলিফের যে মেডিটেশন করেছি সেখানেও বলিয়েছি। এবং হচ্ছে এই স্ট্রেস ম্যানেজমেন্ট নিয়ে আমাদের একটা অডিও ভিডিও কোর্সও আছে, যেটা হচ্ছে পেড কোর্স। সেটা কিনে আপনারা দেখতে পারেন, যেখানে 4টে মেডিটেশন এবং স্ট্রেস কি, স্ট্রেসের খুঁটিনাটি সমস্ত কিছু বলা আছে। এনিওয়ে, আজকের মেডিটেশনটা মূলত আমি সেইভাবেই বলবো, আমি সেইভাবে আপনাদেরকে গাইড করব। আপনারা সেইভাবে করুন এবং এটাকে কিছুদিন অভ্যাস করুন, প্র্যাকটিস করুন। প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। প্র্যাকটিস যত করবেন আপনি তত পারফেক্ট হবেন। আজকে আমি যখন মেডিটেশন করাবো, হয়তো আমার কথাগুলো শুনতে আপনার মনে হবে, কেননা আপনি যেহেতু ফিজিক্যাল ওয়ার্ল্ডের থেকে এখনো সাবজেক্টিভ ওয়ার্ল্ডে আপনি ঠিকভাবে যাওয়ার ব্যাপারটা শেখেন নাই। যখন শিখবেন তখন বুঝতে পারবেন যে না, এগুলো সঠিক। কারণ কি, আপনি, আমি যেটুকু বলবো সেটুকু আপনি করবেন। অনেক কিছু করেছেন জীবনে, এইটুকু করে দেখুন। এর জন্য আপনার কিছু বিরাট পরিশ্রম নাই, আপনার কোনো কিছু মানে ক্ষতি হয়ে যাচ্ছে না, এর কোনো সাইড এফেক্ট নাই। এটা যা করবেন সেটাই আপনার, আপনার নিজের। কাজেই এখন যখন মেডিটেশন করবেন, একটা কথা সব সময় ভাববেন, মাথার মধ্যে রাখবেন, যে আপনি আর আপনি নয়। আপনার যে নামটা আছে আপনি ভুলে যান, আপনার ফিজিক্যাল বডিকে ভুলে যান। আপনি মনের জগতে, এবং মনের জগতে নয়, আপনার যে ব্রেনটা ঘুমিয়ে আছে, যেটা হচ্ছে 90%, 10%-এ আপনি কাজ করেন, এই 90% ব্রেনকে আপনি জাগানোর কাজ করছেন। আপনি এতদিন ঘুম পাড়িয়ে রেখেছিলেন, একে জাগানোর চেষ্টা করছেন। কেন? না, আপনিও জিনিয়াস হতে চান, আপনিও আপনার শরীরের সমস্ত রোগগুলোকে মুক্ত হতে চান, আপনি সমস্ত ক্ষেত্রে সাকসেসফুল হতে চান। আপনি যেখানে যাবেন সেখানের সমৃদ্ধশালী ব্যক্তিটি আপনি হবেন। আপনি লোকের ফোকাসের দৃষ্টিতে থাকবেন, এটা হবেন। এই ওয়ার্ল্ডের 120টা দেশের লক্ষ লক্ষ মানুষ এটা হয়েছেন, আপনিও হবেন। আপনার মধ্যে সমস্ত কম্পোনেন্ট দিয়ে স্রষ্টা এখানে পাঠিয়েছে। আমরা কিছু ইউজ করছি, কিছুটা ম্যাক্সিমামটা ইউজ করছি না। এই ম্যাক্সিমামটা ইউজ করা যখন আপনি শিখবেন, তখন আপনি নিজে সম্পূর্ণ হবেন, পারফেক্ট হবেন। আমরা কম্পিউটারের সামান্য অংশটুকু পেয়েছি, সেই অংশটায় যেতে হবে, যে অংশটা আপনার ভাষা বোঝে না। আপনি চিৎকার করে ডাকলে সে বোঝে না, আপনার ল্যাঙ্গুয়েজ সে বোঝে না। আপনার কেন, এই পৃথিবীর যতগুলো ভাষা আছে কেউ সেটা সে বোঝে না। এই আপনার সাবকনসাস মাইন্ড, যেটার সঙ্গে আপনি হায়ার ইন্টেলিজেন্স বা হায়ার সোর্সের সঙ্গে যোগাযোগ করছেন, প্রতিনিয়ত যোগাযোগ আছে আপনার, কিন্তু কানেকশনটা আপনাকে একটু বিচ্ছিন্ন হয়ে আছে, এটাকে কানেক্ট করতে হবে। তাই একে বলা হয় যোগা। এই যোগ করতে হবে, যোগ। এটা যখনই করবেন, এটা করার পদ্ধতিটাই হচ্ছে যে আপনাকে প্রথমে ফিজিক্যাল বডিটাকে রিল্যাক্স করতে হবে, সেকেন্ড আপনার মেন্টাল বডিকে রিল্যাক্স করতে হবে, থার্ড আবার আপনার ব্রেন ওয়েভ অটোমেটিক্যালি কমে যাবে, এবং সেই জায়গায় গিয়ে আপনার যে ইচ্ছা সেটাকে
প্রকাশ করতে হবে মেন্টালি। কিভাবে? পিকচার দিয়ে। ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এই ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে পিকচার, ছবি, অন্য কিছু না। সেই ছবিটাকে আপনার ব্রেন ওয়েভে দিয়ে আপনাকে পাঠিয়ে দিতে হবে। আপনি দেখবেন আপনি সব কিছু পাচ্ছেন। এনিওয়ে, আমি তাহলে এখন আপনাদের কাছে মেডিটেশনটা স্টার্ট করার জন্য প্রথমে কিছু কথা বলছি আজকে যারা নতুন এসছেন তাদের জন্য। যে আমরা সাধারণত বলি মেডিটেশনটা করার সময় আরামদায়ক জায়গায় বসবেন, যেটাই আপনার আরাম হয়। তবে কি ঘাড় মেরুদণ্ডটা সোজা রাখার চেষ্টা করবেন। চোখে চশমা থাকলে খুলে দেবেন, পায়ে জুতো থাকলে খুলে দেবেন। কারণ আপনি নিজেকে একটা পবিত্র মনে করছেন, সুন্দর, শান্ত, পবিত্র। আপনি নিজে পিওর, ইউনিভার্স নিজে পিওর। সে পিওরিটি চায়, সে পবিত্রতা চায়। আপনার মধ্যে যেন সেটা থাকে। পবিত্রতা মানে আপনি খুব স্নান টান করে নিলেন, সাবান টাবান মেখে নিলেন, গঙ্গায় স্নান করে এলেন, এই এখানে করে এলেন, এটা বলছি না। পবিত্রতা মানে আপনি শান্ত এবং সুন্দর, এবং নিজেকে আপনি অত্যন্ত ভালোবাসেন, অত্যন্ত কৃতজ্ঞতা আপনি জানান। এটাই হচ্ছে পবিত্রতা। এর বাইরে পবিত্রতার কোনো সংজ্ঞা হয় না, হতে পারে না। তো এই জায়গাটায় আপনাকে আনতে হবে এবং মনে করতে হবে আমি সেই জায়গায় গেছি। আর কি? আর আপনার মনটাকে, আপনার এই যে লজিক্যাল মাইন্ড নানা রকমের বুদ্ধি দেবে, এই বুদ্ধির থেকে কিছুক্ষণ যখন মেডিটেশন করবেন বিরত থাকুন। আপনি মনে করবেন আমি এখন 6 বছর 7 বছরের একটা শিশু, আমার মা যা বলছে সেটাই ঠিক, এটাই আমি করব। আর এটা করেই দেখুন আপনি কত ফল পান। এই হচ্ছে আমার ইনস্ট্রাকশন। আমি যখন চোখ বন্ধ করতে বলবো চোখ বন্ধ করবেন। আমি যতক্ষণ পর্যন্ত চোখ খুলতে না বলবো চোখ খুলবেন না। আমি বলার পরে আপনি চোখ খুলবেন। আমি যখন আপনাকে মনে মনে কিছু কথা বলতে বলবো বলবেন। আমি যদি আপনাকে মনের মধ্যে আপনার ইমাজিনেশন দিয়ে, আপনার কল্পনা দিয়ে, আপনার ভিজুয়ালাইজেশন দিয়ে আপনাকে কিছু দেখতে বলি, আপনি দেখবেন, মনে মনে, মনের চোখে দেখবেন সবটাই, কিন্তু বাইরে নয়। চোখ খুলবেন না। চোখ খুললে আপনি বেটা লেভেলে চলে আসছেন। আর এই বেটা লেভেলে কিন্তু আপনি মেডিটেশন করতে পারবেন না। কেন? আমরা এখন বেটা লেভেলেই মেডিটেশন করতে পারি। আপনি যখন প্র্যাকটিস করতে করতে একটা জায়গায় পৌঁছবেন, আপনি বেটা লেভেলেও করতে পারবেন, কিন্তু এই মুহূর্তে বেটা লেভেলে করা যাবে না। আপনার চোখ খোলা অবস্থায় আপনি কাজ করতে পারবেন না। ঠিক আছে? আপনার মেন্টাল সাবজেক্টিভ ওয়ার্ল্ডের কাজ, আপনার মেন্টাল স্কিনের কাজ হচ্ছে সব সাবজেক্টিভ, সাবকনসাস মাইন্ড সব সময় সেখানে পিকচার দেখতে চায়। আর সেই পিকচারটা আপনাকে মনে মনে করতে হবে। ওকে? তাহলে আমি শুরু করি আজকের মেডিটেশন। ওকে? মেডিটেশন করার সময় আমি আবার বলছি কেউ চোখ খুলবেন না। আমি যখন চোখ বন্ধ করতে বলবো আপনি চোখ বন্ধ করবেন। আমি যখন চোখ খুলতে বলবো তখন চোখ খুলবেন। কারণ হচ্ছে আমার ভিডিও এখন অফ থাকবে, অনলি অডিও থাকবে, আপনারা কিছু দেখতে পাবেন না। ঠিক আছে? তাহলে চলুন শুরু করা যাক আজকের মেডিটেশন। হাউ টু কন্ট্রোল ইয়োর অ্যাঙ্গার। রাগকে কিভাবে আমরা কন্ট্রোলে আনতে পারি, প্রশমিত করতে পারি, তাকে দিয়ে আমরা কাজ করাতে পারি। ওকে? তাহলে ঘাড় মেরুদণ্ড সোজা করে সবাই একটা আরামদায়ক জায়গায় বসুন। হাত দুটো হাঁটুর ওপর রাখুন। গভীরভাবে একটা শ্বাস নিন। শ্বাস ছাড়তে ছাড়তে মনে মনে ভাবুন আমার ভিতরের সমস্ত স্ট্রেস আমি রিলিজ করে দিচ্ছি, আমি সব ছেড়ে দিলাম। আপনার শরীর ধীরে ধীরে রিল্যাক্স হয়ে যাচ্ছে। আপনার মাথার তালু, আপনার বুক, আপনার চোখ, আপনার মুখ, আপনার কাঁধ
সব রিল্যাক্স হচ্ছে। আপনার হাত রিল্যাক্স হয়ে গেল, হাতের আঙ্গুল রিল্যাক্স হয়ে গেল, পিঠ রিল্যাক্স হয়ে গেল, বুক রিল্যাক্স হয়ে গেল, পেটের উপর রিল্যাক্স হয়ে গেল, ভিতর রিল্যাক্স হয়ে গেল, কোমর রিল্যাক্স হয়ে গেল, উরুটা রিল্যাক্স হয়ে গেল, হাঁটু রিল্যাক্স হয়ে গেল, পা পায়ের পাতা পর্যন্ত রিল্যাক্স। আপনার মাথার তালু থেকে পায়ের পাতা পর্যন্ত এখন রিল্যাক্স। আপনি ফিজিক্যালি রিল্যাক্স হয়ে গেছেন। আবার গভীরভাবে একটা শ্বাস নিন। শ্বাস ছাড়তে ছাড়তে মনের চোখে আপনি দেখুন আপনি একটা শান্ত জায়গায় আছেন। মাথার উপরে নীল আকাশ, পাশে নদী বয়ে যাচ্ছে। নদীর জলের আওয়াজ আপনি শুনতে পাচ্ছেন। নীল আকাশে এক ঝাঁক পাখি উড়ে গেল, তাদের গান আপনি শুনতে পাচ্ছেন। পাশ থেকে কোনো সুমধুর একটা গানের আওয়াজ আপনার কানে ভেসে আসছে। আপনার মন এখন একটা শান্ত পবিত্র জায়গায় অবস্থান করছে। আপনার মন এখন রিল্যাক্স হয়ে গেছে। আবার একটি গভীরভাবে শ্বাস নিন। ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে মনে করুন আপনার শরীরের সমস্ত টেনশন, সমস্ত চাপ ধীরে ধীরে মুক্ত করে দিচ্ছেন। আপনি এখন আপনার সাবকনশাস মাইন্ড বা অবচেতন মনের আলফা স্তরে পৌঁছে গেছেন। আপনাকে মনের আরো গভীরে নিয়ে যাওয়ার জন্য আমি 10 থেকে 1 পর্যন্ত নিচের দিকে সংখ্যা কাউন্ট করতে যাচ্ছি। প্রতিটি সংখ্যা গণনার সাথে সাথে আপনি মনের আরো গভীরে চলে যাবেন। আপনি মনে করুন একটা সিঁড়ির 10টা স্টেপ আছে, তার উপর তলায় আপনি আছেন। আমি একটা করে সংখ্যা কাউন্ট করব, আপনি এক একটা স্টেপ নিচের দিকে নামুন। 10, 9, 8, 7, 6। আপনি অনেক নিচে চলে গেছেন গভীর মনের। 5, 4, 3, আরো গভীরে যাচ্ছেন। 2, 1। আপনি এখন মনের গভীর অবস্থানে পৌঁছে গেছেন, যেখানে বাইরের কোনো আওয়াজ আপনার বিক্ষিপ্ত করবে না, আপনার মনকে আরো শান্ত হতে সাহায্য করবে। এখন আপনি আপনার চোখের পাতা দুটোকে রিল্যাক্স করে দিন। দেখুন চোখের পাতার মধ্যে কত শান্ত, ঠান্ডা, আরাম অনুভব হচ্ছে। এই আরামের অনুভূতিকে ধীরে ধীরে আপনি আপনার পায়ের পাতা পর্যন্ত ছড়িয়ে দিন। এখন আমি 1 থেকে 3 পর্যন্ত কাউন্ট করে আঙ্গুল দিয়ে একটা শব্দ করব। আপনি তখন আপনার কোনো একটা ভালো লাগা জায়গায়, যেখানে আপনি গিয়েছেন এবং আপনার খুব ভালো লেগেছে, আপনি সেই জায়গায় নিজের মনকে প্রজেক্ট করবেন। 1, 2,
বসে আপনি আপনার আগে গিয়েছেন এরকম একটা ভালো শান্ত জায়গায়, নিজের মনকে নিয়ে যান আর সেখানে রিল্যাক্স করুন। রিল্যাক্স। গভীর করে একটা শ্বাস নিন এবং শ্বাস ছাড়ুন। জিনিয়াস এবং সাধারণ মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে, জিনিয়াসরা তাদের মনকে এক বিশেষ প্রক্রিয়ায় ব্যবহার করে, তাই তারা তাদের মনের শক্তিকে বেশি করে কাজে লাগাতে পারে। আপনিও এখন আপনার মনের সেই বিশেষ প্রক্রিয়ায় ব্যবহার করা শিখছেন। আপনিও এখন আপনার মনের শক্তিকে বেশি করে কাজে লাগাতে পারবেন। এখন আপনার উপকারের জন্য রয়েছে কিছু কল্যাণকর বিবৃতি। আমার সাথে সাথে আপনিও মনে মনে বলুন। আমি যেভাবে বলবো আপনি মনে মনে বলবেন। আমার ক্রমবর্ধমান মানসিক ক্ষমতা সবসময় মানব কল্যাণে ব্যবহারের জন্য। প্রতিদিন প্রতিভাবে আমি ভালোর থেকে আরো ভালো, আরো বেশি ভালোর দিকে এগিয়ে যাচ্ছি। পজিটিভ চিন্তাভাবনা ও কল্পনা এবং পজিটিভ পরামর্শ ও পরিবেশ আমার জন্য কল্যাণ বয়ে নিয়ে আসে এবং আমার ইচ্ছা অনুযায়ী সুযোগ সুবিধা তৈরি করে দেয়। মনের এই স্তরে বা অন্য যে কোনো স্তরে, এমনকি বাহ্যিক সচেতনতার স্তরেও আমার সকল ইন্দ্রিয় সমূহের উপর আমি পূর্ণ নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব বজায় রাখতে পারি। এবং এটা যথার্থই তাই। নেগেটিভ চিন্তাভাবনা ও কল্পনা এবং নেগেটিভ পরামর্শ ও পরিবেশ আমার মনের কোনো স্তরে প্রাধান্য বিস্তার করে না। আমি সবসময় পরিপূর্ণ শারীরিক ও মানসিক সুস্থতা এবং যথার্থ রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখব। এখন আবার আপনি একটি গভীরভাবে শ্বাস নিন, কিছুক্ষণ ধরে রাখুন, আবার শ্বাসটি ছাড়ুন। অনুভব করুন আপনি শ্বাস ছাড়ার সাথে সাথে কত হালকা হয়ে যাচ্ছেন। এখন এইভাবে আপনি আবার 3 বার শ্বাস নেবেন, কিছুক্ষণ ধরে রাখবেন এবং শ্বাস ছাড়বেন। প্রতিটি শ্বাস নেবার সময় শান্ত হয়ে যাচ্ছেন তাকে আহ্বান করুন, আর প্রতিটি শ্বাস ছাড়ার সাথে সাথে টেনশনগুলোকে ছেড়ে দিন। 3 বার শ্বাস নিন, শ্বাস ছাড়ুন, টেনশনগুলোকে মুক্ত করে দিন। এখন কল্পনা করুন আপনি একটি সুন্দর পবিত্র জায়গায় বসে আছেন। সেটা হতে পারে আপনার ঘরের কোনো ঘর, রুম, বা আপনার কোনো খোলা আকাশের নিচে, সুন্দর মাঠের মধ্যে, বা কোনো জঙ্গলের মধ্যে,
আপনি বসে আছেন যেখানে চারিদিকে শান্ত, সুন্দর, নিরিবিলি পরিবেশ। এখন কল্পনা করুন একটি গরম বা উষ্ণ সোনালি আলো আপনার চারিদিকে ছড়িয়ে পড়ছে। একটি উষ্ণ সোনালি আলো আপনার চারিদিক ঘিরে ফেলেছে। ধীরে ধীরে এই আলো আপনার মধ্যে ছড়িয়ে পড়ছে, যেন আপনার একটা নিরাপত্তা বলয় বা সিকিউরিটি জোন তৈরি করছে। এখন মনের মধ্যে আনুন আপনার রাগ সৃষ্টির সূত্রটি কি। যে কোনো একটা ঘটনা আপনি মনে করুন যখন আপনি রেগে গিয়েছিলেন। এটা হতে পারে কোনো একটা অবস্থা, কোনো ব্যক্তি যার ওপর রেগেছিলেন, বা নিজের ওপরেই নিজের রাগ। একটা ঘটনার কথা আপনি দেখুন, ছবির মতো দেখুন আপনার মনের চোখে। এর খুঁটিনাটি দেখুন, ভালো করে এগুলো দেখুন। এখন এটাকে ঠেলে বের করার পরিবর্তে এটাকে আপনি পুরোপুরি অনুভূতি দিয়ে স্বীকার করুন যে আপনার রাগ এসেছে। আপনার এই আবেগটাকে আপনি স্বীকৃতি দিন, আপনি অ্যাকনলেজ করুন যে হ্যাঁ, আমি রেগেছি এই কারণে। সেই দৃশ্যটা দেখুন। এটা এখানে এসেছে আপনাকে কিছু শিক্ষা দেবার জন্য। নিজে মনে মনে বলুন, আমি রাগটাকে দেখি, আমার এই অনুভূতিকে আমি সম্মান দিই, কিন্তু আমি পছন্দ করি এটা আমার কাছ থেকে চলে যাক, আমি একে রাখতে চাই না। এখন এই রাগটাকে ভিজুয়ালাইজ করুন। এটা যেন আপনার হাতে একটি আগুনের গোলার মতো আছে। একটা বড় আগুনের বল যেন আপনার হাতের মধ্যে আছে, সেটাই আপনার রাগ। বিচার করেন না, লক্ষ্য করুন এটার উষ্ণতা, এর ইন্টেন্সিটি, এর শক্তি। কোনো কিছু বিচার না করে এই আগুনের গোলাটার এনার্জি বা শক্তিকে পর্যবেক্ষণ করুন। দেখুন আপনার হাতে কত গরম লাগছে। পুরো রাগটাকে আপনি এখন হাতের মধ্যে নিয়ে এসেছেন। এখন গভীরভাবে একটা শ্বাস নিন, আর এটা যখন ছাড়বেন, দেখুন এই আগুনের গোলাটা বা বলটা যেন ছোট থেকে ছোট হয়ে যাচ্ছে, একেবারে ছোট থেকে আরো ছোট, যতক্ষণ পর্যন্ত না এটা একটা উজ্জ্বল আলোয় রূপান্তরিত হচ্ছে, যে আলোটা শান্তিতে পরিপূর্ণ হয়েছে, ততক্ষণ আপনি শ্বাস নেওয়া আর ছাড়া চালিয়ে যান। সময় নিন, এটা করুন। এখন আলোটি আপনার হাতে আর ওই উষ্ণতা দিচ্ছে না, তার মধ্যে থেকে সমস্ত রাগ বিতূরিত হয়েছে, এবং এটা শান্ত, সুন্দর, উজ্জ্বল এক শান্তিতে ভরে উঠেছে।
ধীরে ধীরে এই শান্ত, সুন্দর, উজ্জ্বল আলোটাকে আপনার হার্ট বা হৃদয়ের মধ্যে রাখুন। এই বলটাকে আপনার হৃদয়ে স্থাপন করুন। এটাকে ভালোবাসা দিন। একটি গভীর বোঝাপড়ার মধ্যে একে মিশে যেতে দিন। জানুন, এখন আপনার মধ্যে কোনো রকম রাগ নাই। আপনি এই আবেগটার থেকে অনেক বেশি মহান, অনেক বেশি শক্তিশালী। এই পৃথিবীতে এই রাগটাকে বহন করার মতো আপনার কোনো ইচ্ছা নাই, এবং রাগকে আর আপনি কখনোই বহন করবেন না। তাকে ছেড়ে দেবেন, তাকে শান্ত করে দেবেন, এবং সেই শান্তিকে আপনার হৃদয়ের মধ্যে প্রবেশ করিয়ে দেবেন। আপনি এই অবস্থাটা কিছুক্ষণ প্রত্যক্ষ করুন। এখন এই অ্যাফার্মেশনগুলো আমার সাথে সাথে আপনিও মনে মনে বলুন। আমি রাগের চেয়ে শান্তিকে অনেক বেশি পছন্দ করি। আমি সব সময় সেগুলোকে ছেড়ে দিতে চাই যেগুলো কখনোই আমার জীবনের কোনো কাজে লাগে না। আমি রাগের মতো নেগেটিভ ইমোশনগুলোকে চলে যেতে দিই, পরিবর্তে শান্তির মতো পজিটিভ ইমোশনগুলোকে আকর্ষণ করে থাকি। আমি অনেক শক্তিশালী ও সমৃদ্ধশালী হয়েছি। আমি প্রতিদিন প্রতিভাবে ভালো থেকে আরও ভালোর দিকে এগিয়ে চলেছি, এবং জীবনের সমস্ত সাফল্য হাসি খুশি অর্জন করছি। জীবনটাকে একটা সুন্দরভাবে, নতুনভাবে দেখতে শিখেছি। আবার একটি শ্বাস নিন, হালকা অনুভব করুন। শ্বাস ছাড়ার সাথে সাথে অনুভব করুন আপনার রাগ সম্পূর্ণরূপে চলে গেছে। এখন আপনি শান্তিতে, পরিচ্ছন্নতায় এবং ভালোবাসায়, শক্তিতে পরিপূর্ণ। নিজেকে গ্র্যাটিটিউড বা কৃতজ্ঞতা জানান। আপনার নিজের শক্তিতে আপনি রাগ জয় করেছেন এবং জীবনের অন্যান্য সাফল্যের পথে এগিয়ে যেতে পারছেন। বলুন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মাইসেলফ। নিজেই নিজেকে ধন্যবাদ দিন। প্রতিবারই আপনি যখন মনের এই অবস্থানে আসেন বা কাজ করেন, ততবারই আপনি শারীরিক ও মানসিকভাবে উপকৃত হবেন। মনের এই স্তরগুলোর শক্তিকে ব্যবহার করে আপনি আপনার নিজের শারীরিক ও মানসিক উপকার করতে পারেন। আপনার প্রিয়জন বা যে কোনো মানুষ যার শারীরিক ও মানসিক উপকারে সাহায্যের প্রয়োজন আছে, তাকে আপনি সাহায্য করতে পারেন। মনের এই স্তরগুলোকে আপনি সবসময় গঠনমূলক ও সৃজনশীল উপায়ে পজিটিভ এবং কল্যাণকর কাজে ব্যবহার করবেন, এবং এটা প্রকৃতপক্ষে এরকমই হয়ে থাকে। মানুষের জন্য যা গুড, অনেস্ট, পিওর, ক্লিন এবং পজিটিভ, সেই ধরনের কার্যক্রমে আপনি আপনাকে সবসময় নিয়োজিত রাখবেন। এই পৃথিবীটাকে আর একটু সুন্দর, ভালো এবং উন্নত করে রেখে যাবার জন্য সৃষ্টিশীল ও গঠনমূলক কার্যক্রমে আপনি লিপ্ত থাকবেন, আপনাকে দেখে যাতে অন্যরাও উৎসাহিত হয়। এবং সেটা করার স্পৃহা আপনার মধ্যে তখনই জাগবে
যখন সমগ্র মানব জাতিকে বয়সের তারতম্য ভেদে বাবা মা ভাই বোন ও নিজের সন্তানের মতো মনে করতে পারবেন। এইরূপ করলে আপনি একজন প্রকৃত মানুষে পরিণত হবেন। পরিণতিতে আপনার মানবিক পূর্ণতা অর্জন হবে। আপনি স্রষ্টার এক মহান সৃষ্টি। আপনি মানুষকে বুঝবেন বেশি করে, তাদের প্রতি হবেন সহানুভূতিশীল, আর নিজে হবেন সত্যিকারের এক ধৈর্যশীল ব্যক্তি। এখন আমি 1 থেকে 5 পর্যন্ত কাউন্ট করে একটি শব্দ করব, তখন আপনি চোখ খুলবেন, জেগে যাবেন এবং আরো ভালো অনুভব করবেন, ঝরঝরে তরতাজা অনুভব করবেন। 1, 2, 3। আমি যখন 5 কাউন্ট করব আপনি চোখ খুলবেন, ঝরঝরে তরতাজা অনুভব করবেন, আগের চেয়ে আরো ভালো অনুভব করবেন। 4, 5। ওপেন ইউর আইজ, চোখ খুলুন, ঝরঝরে তরতাজা অনুভব করুন, ভালোভাবে জেগে উঠুন এবং সুন্দর অনুভূতি নিয়ে আসুন। তা আশা করছি আপনারা রাগ কিভাবে কন্ট্রোল করা যায় এই মেডিটেশনটা প্র্যাকটিস করতে করতে আপনি যে কোনো সময় আপনার রাগকে কন্ট্রোল করবেন। কারণ রাগ দিয়ে আপনি কাজ করবেন, রাগ দিয়ে আপনি আপনার সম্পর্ক নষ্ট করবেন না, আপনার কাজ নষ্ট করবেন না, বা আপনি নিজের শরীর অসুস্থ করবেন না। এটাই হচ্ছে আপনার কাজ। কারণ রাগ হচ্ছে একটা ইমোশন, সে কোনো ভয়ঙ্কর প্রাণী নয় যে আপনাকে অ্যাটাক করে আপনাকে খেয়ে ফেলবে। আপনি এসেছেন এই পৃথিবীতে কি উদ্দেশ্যে সেটা জানার চেষ্টা করুন। আপনার পারপাস অফ লাইফটা জানুন। আপনি যতটা কাজ করেছেন, আরও কি বাকি আছে সেটুকু জানার চেষ্টা করুন। জীবনটা সুন্দর হবে, আনন্দময় হবে, পরিপূর্ণ হবে। ওকে, থ্যাংক ইউ। আজ এই পর্যন্ত। গুড নাইট এভরিবডি। নেক্সট ডে আবার আগামীকালই আমাদের আরেকজন ইন্সট্রাক্টর অনন্যা দত্ত কালকে আপনাদেরকে মাইন্ড বডি হিলিং উইদাউট মেডিসিন কিভাবে করা যায় সে নিয়ে কালকে একটা মাস্টার ক্লাস আছে। আপনারা অবশ্যই তাতে জয়েন করবেন, আরও অনেক কিছু শিখবেন, অনেক কিছু জানবেন। এছাড়া আগামী সানডে আমাদের আছে বাংলাদেশের ডক্টর ফারুক কালাম, উনি নেবেন মেডিটেশনের ক্লাস। এছাড়া আমাদের আগামী 4, 5, 6 আমরা বিএলএস কোর্সটাকে এসএলএস এসআইএস দুটো পার্টে ভাগ করে এসএলএসটা অনলি করাচ্ছি 4, 5, 6। যারা সময় সুযোগ পাবেন তাদের কাছে অনুরোধ করব জীবনটাকে ট্রান্সফর্ম করার জন্য একবার সিলভার মাইন্ড কন্ট্রোল মেথড পড়ুন কোর্সটা, এবং জীবনকে এই যে লক্ষ লক্ষ সারা পৃথিবীর 120টা দেশের লক্ষ লক্ষ মানুষ যেভাবে নিজেদেরকে সমৃদ্ধ করেছে, ঠিক সেইভাবে আপনিও নিজেকে সমৃদ্ধ করুন। এটুকু বলে আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। গুড নাইট। কারণ আমার আর একটা ক্লাস আছে 9টার থেকে। আমি পরের দিন আবার আলোচনা করা যাবে। নেক্সট ফ্রাইডে আমি আবার থাকছি আপনাদের সঙ্গে। তার আগে অবশ্য বিএলএস ক্লাস আছে। এনিওয়ে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ এভরিবডি। গুড নাইট। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাই একবার আমার সঙ্গে একটা কথা বলতে বলতে যান, এভরি ডে in every way I am getting better
বেটার অ্যান্ড বেটার।